চলতি বছর এপ্রিল মাসে প্রথম ২৬ দিনে বৈদেশিক মুদ্রা প্রেরণকারী প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিটেন্সের পরিমাণ দাঁড়িয়েছে $২.২৭ বিলিয়ন। দেশের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী এই প্রবাহ দেশের অর্থনীতিতে ইতিবাচক সংকেত দিচ্ছে। বিশ্লেষকরা বলছেন, বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ সত্ত্বেও রেমিটেন্স প্রবাহের এই ঊর্ধ্বমুখী ধারা দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ এবং সামষ্টিক অর্থনীতিকে স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, পবিত্র রমজান ও ঈদের উত্তর উপলক্ষে প্রবাসী বাংলাদেশিরা দেশে বেশি পরিমাণ অর্থ পাঠিয়েছেন। পাশাপাশি বৈধ চ্যানেলের মাধ্যমে রেমিটেন্স পাঠাতে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগ এবং প্রণোদনা নীতিও এই বৃদ্ধির অন্যতম কারণ। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, এপ্রিল মাস শেষ হতে আরও 2 দিন বাকি থাকায় রেমিটেন্সের মোট পরিমাণ $2.5 বিলিয়ন কাছাকাছি পৌঁছাতে পারে বলে আশা করা হচ্ছে। বিশ্লেষকদের মতে, রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি পেলে তা সরাসরি দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভকে সমৃদ্ধ করে। এর ফলে আমদানি ব্যয় মেটানো, মুদ্রার মান স্থিতিশীল রাখা এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে সরকারের জন্য সহায়ক ভূমিকা রাখে। বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর ডক্টর আহসান এইস মনসুর বলেন, বর্তমানে বৈদেশিক মুদ্রা রিজার্ভ বাড়ানো খুবই গুরুত্বপূর্ণ। রেমিটেন্সের এই ইতিবাচক প্রবণতা দেশের অর্থনীতির ভিত্তিকে আরও শক্তিশালী করবে। রেমিটেন্স প্রবাহ বাড়াতে সরকার 2.5% প্রণোদনা চালু করেছে বৈধ ব্যাংকিং চ্যানেল ব্যবহার করে অর্থ পাঠানোর জন্য। পাশাপাশি হুন্ডি বন্ধে বিশেষ মনিটরিং এবং কড়া নজরদারি জোরদার করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, প্রবাসীরা যেন বৈধ পথে টাকা পাঠাতে উৎসাহিত হন, সেই লক্ষ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হয়েছে। বিশ্লেষকরা প্রবাসীদের অনুরোধ করেছেন, বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে অর্থ পাঠানোর মাধ্যমে দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে এগিয়ে আসতে। এতে করে প্রবাসীদের প্রেরিত অর্থের সর্বোচ্চ সুফল পাবে দেশ। আপনারা দেখছেন প্রতিদিন সকাল।